নমস্কার, মৌসুমী জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার একটু স্পেশাল ডে ছিল, যার জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। এখন কোথায় যাব সব কিছুই তোমাদের কাছে তুলে ধরব। জীবনটা তো খুব সংকীর্ণ, তাই চেষ্টা করি প্রত্যেকটি মুহূর্ত হেসে খেলে উপভোগ করার। এই মুহূর্তগুলো আবার হয়তো কোনোদিন ফিরে আসবে না। আমরা দুজন এখন বাইকে করে বেরিয়ে পড়েছি। সকালে হয়েছিল বৃষ্টি, কিন্তু এখন রৌদ্রুর এত তাপ যে দেখে মনেই হচ্ছে না বৃষ্টির ছিটে ফুটেও হতে পারে। তারপর একদম সুন্দর রাস্তা, আর সেই রাস্তা উপভোগ করতে করতে আর প্রকৃতির হাওয়া, সাথে রৌদ্র তো আছেই, সব কিছু উপভোগ করতে করতে আমরা দুজন যাচ্ছি চা বাগানের ভেতর দিয়ে। তারপর মেন রোডে এসে উঠলাম। সত্যি বলতে এত ভালো লাগে নিজের প্রিয় মানুষের সাথে সময় কাটানো, সেটা বলে বোঝানোর নয়। জীবনে ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, ভালো মন্দকে ঘিরেই জীবন, কিন্তু ভালো সময়গুলোর সাথে কখনোই কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তেমনই আজকে আমরা দুজন বেরিয়ে পড়েছি, যাব লতাবাড়ি। একটু দূরে যাওয়ারই কথা ছিল, কিন্তু বললাম ডিউটি আছে, যার জন্য আর দূরে যাওয়া হয়ে উঠবে না। তো সামনাসামনি একটু যাওয়া যাক। সে ওর সাথে দূরে যাই আর সামনে, সবটাই আমার কাছে ভীষণ ভালো লাগে। কারণ সেই একটাই কারণ যে ভালোবাসার মানুষটা সাথে থাকলে তো সব কিছু ভালোই লাগবে। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে, লতাবাড়ি। তো এই পার্কে আমার আগে কখনো যাওয়া হয়নি। তো বলল চলো একটা নতুন জায়গায় যাওয়া যাক। আমি বললাম ঠিক আছে। এখানে আমি এসেছি কিন্তু রাত্রে, যার জন্য সকালের ওয়েদারটা যে কীরকম আর সেই সকালের আবহাওয়াতে যেই পরিবেশটা কীরকম লাগে সেটা আমার দেখা হয়নি। এই রাজহাঁসগুলোকে দেখো খাদ্যের সন্ধানে কিভাবে যাচ্ছে, আমি তো আগে কখনো এভাবে দেখিনি। আমি ওকে বললাম যে এরকম কেন, বলে ওরা খাওয়ার খুঁজছে। তো আমরা আমুলকুল খেতে খেতে এখন একটু ঘুরু করি, কারণ প্রচণ্ড বেশি গরম ছিল। কিন্তু এখানে এসে এত সুন্দর ওয়েদার, মানে আশেপাশে গাছপালাগুলোর জন্য এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছিল সেই। তো এই নদীটাতে নাকি অনেক কাঁকড়া পাওয়া যায়। এই জায়গাটা মেনলি কাঁকড়ার জন্যই বিখ্যাত। তো এইটা ও এত বড় সারপ্রাইজ দেবে আমি কোনো দিনও ভাবি নাই। ও সব কিছুই আমাকে বলে, কিন্তু ও যে এই গিফটটা নিয়ে আসছে কবে, ও বলছে যে আমি এটা 3 মাস আগে আনছি। বাট আমি বললাম যে আমাকে কেন দেখাওনি তুমি, এত সুন্দর। আর আমাকে পরেও নিজেকে মনে হচ্ছিল আমি প্রিন্সেস, হয়তো বা কোনোখানের। তার কাছে আমি অবশ্যই প্রিন্সেস, কিন্তু নিজের কাছে প্রিন্সেসটা মনে হচ্ছিল মালাটা পরার পর। খুব সুন্দর, কিন্তু আমি ওকে কোনো গিফট দিতে পারিনি। আমি তোর কাছে গিফট, আর কি গিফট দেব। তারপর আমরা আসলাম হচ্ছে লতাবাড়িতে একটু খাওয়া দাওয়া করতে। কিন্তু এখানে এসে দেখি যেটা খাওয়ার উদ্দেশ্যে আমরা আসছি সেই খাওয়াটা নেই আর কি। মানে আমরা কাঁকড়া খেতেই মেনলি আমি এসেছিলাম, যে আমি একটু কাঁকড়া খাবো। তো বললো কাঁকড়া যখন এখানে নেই, তোমার ডিউটিও আছে, তো এখানে টাইম পাস করার কোনো মানে নেই, তো চলো যাওয়া যাক। আর তোমরাই বলো তো কীরকম লাগছিল আমাকে মালাটা পরে। ওকে যখন আমি বললাম যে তোমার জন্য আমি গিফট নেই, ও বলছে যে তুমি তো আমাকে সবসময় দাও, এবার না হয় আমি দিলাম। তারপর আমরা দুইজন একটু শয়তানি করতেছি মোবাইলের মধ্যে ক্যামেরা দেখে, আর আমাদের এদিকে খাওয়াও চলে আসছে, বিরিয়ানি আর কাঁকড়া ক্র্যাবস। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করি। আর বিলাইটা যে এভাবে দেখছিল আমাদের খাওয়া দাওয়ার পর, বিলাইটা দেখবে কি করছে,
দেখো তোমাদেরকেও দেখাই, এরকমই হয় হয়তো বা, আমি তো জানি না। ও আমার একদম ভালো লাগে না এই বিলাই, মানে যাদের পছন্দ তাদের ঠিক আছে, বাট ওই পাতে বসে খাওয়া আমার একদম পছন্দ না। ওদেরকে আমি দিচ্ছিলাম কাঁকড়া, বাট ও খায়নি। ও এই যে ভালো জিনিস দিলে খাবে না, এখন ওই হাড্ডিগুলো পড়ে আছে ওগুলো এসে খাচ্ছে প্লেটের মধ্যে। তো ও খাক, আমরা যাই আর কি। অনেকক্ষণ তো ঘোরাঘুরিও হলো, অনেক গল্প সল্প হলো, খাওয়া দাওয়াও হয়ে গেল। তো এখন আমরা বেরোয় পড়ছি দুজনে, আর ও আসছে এই যে দেখো পুরো একদম হিরো হিরো টাইপস। ভালোই লাগতেছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। আমার তো আর বাড়ি যাওয়া হবে না, আমার তো কাজে যেতে হবে, আর ও বাড়ি গিয়ে কাজই করবে। এই ব্যস্ততার জীবনে একটু ভালো সময় কাটানোটা যে কত বেশি ভালো লাগে, সেটা যারা প্রচুর ব্যস্ত থাকে তারা বুঝতে পারবে একমাত্র। উফ, মানে কি বলি। আর উপরে গরম, কিন্তু গরমও তখন মনে হয় ঘোরার কাছে কিছুই না, কারণ অনেক দিন পর যেহেতু ঘোরা হয়ে ওঠে। আগে তো অনেক ঘুরতাম, এখন আর হয়ে ওঠে না, সময়ের সাথে সাথে ম্যাচুরিটি আসে না, তখন আর ওভাবে ঘোরা ফেরা। আর সবচেয়ে বড় কথা সময়, সময় থাকলে না ঘুরবো। তো আমার আই লাভ চিরাপাতায় লেখাটা আমি কোনো দিন দেখিনি, আমার খুব ভালো লাগে। আমি ওকে বললাম একটু চলো না, ও নিয়ে গেল, আমরা দেখলাম, দেখার পর এখন বাড়ি যাই। তো চলো টাটা, আবার নতুন ব্লগে অনেক কথা।